Hello, dear students. I am Chandrakanta Ghosh. Welcome to my YouTube channel Learn with Chandrakanta. আমাদের আজ ভয়েস চেঞ্জ সিরিজের 4 নম্বর ক্লাস। ঠিক আছে, ভয়েস চেঞ্জ শেখার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলি জানা দরকার সেগুলোই আমরা জানছি। তো 4 নম্বর ক্লাসে আমরা জানবো যে ভার্বের ফর্ম কী জিনিস। ঠিক আছে, ভার্বের ফর্ম সম্পর্কে জানবো। আগের ক্লাসে আমরা কি জেনেছিলাম? আগের ক্লাসে আমরা জেনেছিলাম ভার্বের টেন্স সম্পর্কে, যে 8টি টেন্সের ভয়েস চেঞ্জ পসিবল সম্ভব সেই 8টি টেন্স সম্পর্কে জেনে নিয়েছিলাম। সেই 8টি টেন্সের গঠন কেমন হয়, বাক্য দেখে কিভাবে বুঝবো যে বাক্যটা কোন টেন্সে আছে, সেইটা আগের ক্লাসে জেনেছিলাম। ঠিক আছে, এবার আজকে ভার্বের ফর্ম সম্পর্কে জানবো। আগের দিন টেন্স করানোর সময় বলছিলাম না, এটা ভার্বের 3rd ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেই জিনিসগুলো কি আজকের ক্লাসে সেগুলো জানবো। ঠিক আছে, তো ভার্বের ফর্ম দেখো, ভার্বের ফর্ম কটা? ভার্বের ফর্ম মেনলি হচ্ছে 5টা। যেমন ধরো আমি একটা ভার্ব লিখলাম, প্লে। প্লে মানে কি? খেলা করা, তাই তো? প্লে মানে খেলা করা, বুঝতেই পারছি যে বর্তমান কাল বোঝাচ্ছে, প্লে মানে খেলা করা। আর একটা শব্দ লিখলাম PLAYED, প্লেড। প্লেড মানে কি? খেলা করেছিল, পাস্ট টেন্স বোঝাচ্ছে, দেখি বুঝতে পারছি। আচ্ছা, আবার একটা ফর্ম হয় যেটা হচ্ছে প্লেডই হয়, আর একটা ফর্ম হয়। ওকে, তাহলে প্লেড। তাহলে এই ফর্মটাকে বলে, ঠিক আছে, এই ফর্মটাকে বলে যেটা বেস ফর্ম, ভার্বের যেটা বেস ফর্ম। ঠিক আছে, এই ফর্মটাকে কি বলে? এই ফর্মটাকে বলে ভার্বের বেস ফর্ম। কি বলে? BASE, বেস ফর্ম। ঠিক আছে, মানে মূল ফর্ম যেটাকে বলে, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, বলে। আবার এই ফর্মটাকে বলে প্রেজেন্ট ফর্মও বলে। ভার্বের কি ফর্ম বলে? প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্মও বলে এই ফর্মটাকে, কারণ এটা বর্তমান কালকে বোঝাচ্ছে বলে। ওকে, আর এই প্লেড, এইটাকে কি বলে? এটাকে বলে পাস্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম বলে। ওকে, আর এই ফর্মটা 3rd ফর্ম, 1 2 3, এটাকে কি বলে? পাস্ট পার্টিসিপেল ফর্ম বলে। পাস্ট পার্টিসিপেল, PARTICIPLE, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, এবার এই যে প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি ফর্ম? ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে কি বলে? ভার্বের 1 নম্বর ফর্ম বলে। পাস্ট ফর্মটাকে কি বলে? ভার্বের 2 নম্বর ফর্ম বলে। আর পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে বলে ভার্বের 3 নম্বর ফর্ম। ঠিক আছে, তাহলে এই 3টে ছাড়াও আরও 2টো ফর্ম হয় ভার্বের। যেমন এই যে প্লে ভার্বটা, এই প্লে ভার্বটার সাথে যদি আমি PLAYS যোগ করে দিই, তো এইটাকে আর একটা আলাদা ফর্ম ধরা হয়। ধরো বললাম যে V4, ভার্বের 4 নম্বর ফর্ম ধরলাম। তারপরে ধরো এই যে প্লে ভার্বটা আছে, PLAY, প্লে, এর সাথে আমি ING যোগ করে দিচ্ছি, তো এটাকেও আলাদা করে অ্যাডভান্স গ্রামারে একটা ফর্ম ধরা হয়, যেটাকে বলে ভার্বের 5 নম্বর ফর্ম। ঠিক আছে, তো এই রকম ভার্বের 5টা ফর্ম হয়। ওকে, তো আমাদের এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা এত জটিলে যাব না। 3টে, এই ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম আর 3 নম্বর ফর্ম, এই 3টে ফর্মকেই দেখে নেব যাতে আমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হয়। তো চলো দেখে নিই আজকে ভার্বের ফর্ম কি জিনিস, বিভিন্ন ভার্ব সম্পর্কে আমরা জানবো। দেখো, ভার্ব, যেসব ভার্ব এর সাথে ইডি যোগ হয় সেই ভার্বগুলো আমরা প্রথমে দেখে নেব। এমন কিছু ভার্ব আছে আমাদের যেগুলোর সাথে ইডি যোগ হয়। ওকে, তো দেখতেই পাচ্ছ প্রথমে ছকটাতে কি আছে? বেস ফর্ম আছে। কি লেখা আছে? বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? যেটা মূল ভার্ব, যেটা মূল ভার্ব, বেস ফর্ম। এই বেস ফর্মটা থেকেই বাকি ভার্বগুলো তৈরি হয়েছে। ওকে, তো প্রথম ঘরটা কি? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে মানে বর্তমানে যে ফর্মটাকে বোঝায় সেইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যাকে বলে V1ও বলে। ভার্বের 1 নম্বর ফর্ম বলে দিলাম একটু আগে। পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম কি বলে? ভার্বের 2nd ফর্ম বলে, আর V2 বলে। আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে, পার্টিসিপেল বানানটা করবে, পাস্ট পার্টিসিপেল বানানটা। পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3rd ফর্ম বলে। ঠিক আছে, এবার দেখো কিছু ভার্ব আছে, এরকম আমরা কিছু ভার্ব পাবো যেগুলোতে সিম্পল শেষে ইডি যোগ করে ইডি যোগ হবে।
পাস্ট করতে গেলে বা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে এই বেস ফর্ম থেকে বা প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করতে গেলে সিম্পলি ইডি যোগ করব। ওকে, যেমন দেখতে পাচ্ছি যে WALK ওয়াক, ওয়াক মানে কি হাঁটা। ওকে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই অংশটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, মূল ফর্ম। ওকে, তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি হবে? এর প্রেজেন্ট ফর্ম হবে এই যে ওয়াক। দেখো দুটো করে লিখেছি, ওয়াকও লিখেছি আবার ওয়াক্সও লিখেছি। টক টক ভার্বের ক্ষেত্রে টকও লিখেছি, টক্সও লিখেছি। ক্লিন ভার্বের ক্ষেত্রে ক্লিনও লিখেছি আবার ক্লিনসও লিখেছি, একটা করে এসও যোগ করেছি। জাম্প ভার্বের সাথে জাম্পও লিখেছি আবার জাম্পসও লিখেছি। ওয়াচের সাথে ওয়াচও লিখেছি আবার ওয়াচেসও লিখেছি। প্লে মানে কি খেলা করা, তার সাথে প্লেজও লিখেছি। আবার লাভ মানে হাসা, তাই তো, হাসার সাথে লাভসও লিখেছি। তাহলে এই যে ভার্বের বেস ফর্ম, আবার ভার্বের বেস ফর্মের সাথে একটা করে এস বা ইএস যোগ করা আছে, ঠিক আছে? এই দুটোই হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মের মধ্যে পড়ে, ঠিক আছে? এই দুটো এইরকম ভার্ব দেখলেই আমরা বুঝে যাব যে যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের 1 নম্বর ফর্ম V1-এ আছে। ওকে, এবার এরকম দুবার লিখেছি কেন? এগুলোতে তো দুটো করে লিখিনি, কিন্তু এটাতে দুবার লিখেছি কেন? যেমন ধরো ওয়াক আছে, ওয়াক্স আছে। ধরো আমি লিখলাম যে আমি হাঁটি, আমি ইংরেজি কি আই, তাহলে আইয়ের সাথে কি ভার্ব বসে? ওয়াক, আমি হাঁটি। ওকে, আবার যদি এখানে আই না থেকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকতো, ধরো হি থাকতো, তখন কি হবে? তখন কিন্তু আর ওয়াক হয় না, WALKS হয়, ওয়াক্স হয়, হি ওয়াক্স হয়, সে হাঁটে। তো এখানে ওয়াক হবে না ওয়াক্স হবে সেটা নির্ভর করছে কার উপর? এই বাক্যে আমাদের যে সাবজেক্টটা আছে, তাই না, যে সাবজেক্টটা আছে তার ওপর। তাহলে ভার্বের সাথে এস বা ইএস কখন যোগ হবে? যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো বলো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, ওকে, ইট। আর যে কোনো একজনের নাম বোঝালে, ঠিক আছে, ধরো একজনের নাম বললাম রাজু, তাহলে একজনের নাম বোঝালে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ধরো বললাম দ্য বুক মানে কি? বইটি, তাহলে একটা বই বোঝাচ্ছে, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? কিন্তু দুজন, তিনজন, চারজন এরকম হলে কিন্তু সেটা থার্ড পার্সন হবে, কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে না। তো এটাই ব্যাপার। তো এইরকম যখন হবে তখনই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এই জন্যে ওয়াকও লিখেছি, ওয়াক্সও লিখেছি, কারণ দুটোই হচ্ছে প্রেজেন্ট ফর্মের মধ্যে পড়ে। তো যখনই ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকবে তখনই দেখে বুঝে যাবে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, এটাই হচ্ছে বলা, ঠিক আছে? প্রথম স্লাইডে বলে দিলাম, পরেরগুলোতে কিন্তু আর বলবো না। তাহলে বাড়িতে মুখস্থ করবে কীরকম? এই ভার্বের ফর্ম না মুখস্থ করতে হবে, মুখস্থ করে বারবার লিখতে হবে যাতে মনে থাকে। যেমন এরম পড়বে ওয়াক, ওয়াকড, ওয়াকড, এরম পড়বে ওয়াক, ওয়াকড, ওয়াকড। ওয়াক মানে হাঁটা, ওয়াকড মানে হেঁটেছিল, ওয়াকড মানেও হেঁটেছিল, এরকম। টক, TLK টক মানে কথা বলা, টক, টকড, টকড। ওকে, টক, টকড, টকড। ক্লিন, ক্লিনড, ক্লিনড। তারপর জাম্প, জাম্পড, জাম্পড। ওয়াচ, ওয়াচ মানে কি? ওয়াচ মানে হচ্ছে লক্ষ্য করা, ঠিক আছে? ওয়াচ মানে লক্ষ্য করা। তো ওয়াচ, ওয়াচড, ওয়াচড। তারপর দেখো প্লে, প্লেড, প্লেড। লাভ, লাভড, লাভড। ওকে, বানানগুলো করবে। তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখো এই ভার্বের বেস ফর্মের সাথে যখন পাস্ট ফর্ম করছি শুধু ইডি যোগ করেছি, তাই তো, শুধু ইডি যোগ করেছি। ভালো করে দেখো, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্মও যখন করছি এই বেস ফর্মের সাথে WALK ওয়াক, তাই না, WALK ওয়াক, ওয়াকের সাথে কি করেছি? ইডি যোগ করেছি। তারপর দেখো TLK টক, মেন ভার্ব হচ্ছে TLK টক, তার সাথে কি যোগ করেছি? ইডি যোগ করেছি। এরকম করে খেয়াল করলে দেখো প্রত্যেকটা ভার্বের বেস ফর্মের সাথে কি যোগ করেছি? ইডি যোগ করেছি। তো এই যে কিছু কিছু ভার্ব আছে এমন যাদের শেষে ইডি যোগ হয়, আর যেগুলো সিম্পলি ইডি যোগ হয় সেগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই, তাই না? সেগুলো মুখস্থ করার দরকার নেই, একটু দেখলেই হয়ে যাবে। আর যে ভার্বগুলো সাথে ইডি যোগ হয়, ওকে, সিম্পলি ইডি যোগ হচ্ছে, সেই ভার্বগুলোকে কি ভার্ব বলে জানো? সেই ভার্বগুলোকে বলে আমাদের রেগুলার ভার্ব। কি বলে? রেগুলার ভার্ব। ওকে, যে ভার্বগুলোর সাথে আমাদের ইডি যোগ হয় সেই ভার্বগুলোকে আমরা বলে থাকি রেগুলার ভার্ব। এই হচ্ছে ভার্বের ফর্ম আমাদের। এরপরে দেখো
এরপরে দেখো এমন কিছু ভার্ব আছে, এমন কিছু ভার্ব আছে যেগুলোর সাথে সিম্পলি ডি যোগ হয়। কারণ কি অলরেডি তাদের সাথে ই বসে আছে, যেমন এলওভি লাভ, লাভ মানে ভালোবাসা, শেষে দেখো ই বসে আছে। লাইক এই লাইক, লাইক মানে পছন্দ করা, শেষে ই বসে আছে। ডান্সের সাথে ই বসে আছে, হোপের সাথে ই বসে আছে, লাইভের লিভ, লিভ মানে বাস করা, তার সাথে ই বসে আছে। স্মাইলের সাথে ই বসে আছে, অ্যারাইভের সাথে ই বসে আছে। তো যে ভার্বগুলোর সাথে ই বসে থাকে তো তাদের আলাদা করে নতুন করে তো আবার ইডি বসানোর দরকার নেই, সেই জন্য সিম্পলি একটা করে দেখো ডি বসে গেছে শেষে, মানে তাদের শেষে, তাই না? তো যে সমস্ত ভার্বের সাথে শুধুমাত্র ডি যোগ হয়ে পাস্ট ফর্ম করা হচ্ছে এবং পাস্ট পার্টিসিপেল করা হচ্ছে, সেইগুলোকে আমরা কি ভার্ব বলবো? সেগুলোকেও আমরা রেগুলার ভার্বের মধ্যেই ফেলবো। ঠিক আছে, সেগুলোকেও আমরা রেগুলার ভার্বসের মধ্যেই ফেলবো। আশা করি বুঝতে পেরেছো। তো কেমন ভাবে পড়বে? লাভ, লাভড, লাভড, লাইক, লাইকড, লাইকড, ডান্স, ডান্সড, ডান্সড, হোপ, হোপড, হোপড, লিভ, লিভড, লিভড, স্মাইল, স্মাইলড, স্মাইলড, অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। তো বারবার বলছি যেগুলো মুখস্থ করার দরকার নেই, যেগুলোর সাথে সিম্পল ইডি আর ডি যোগ হচ্ছে সেগুলো মুখস্থ করার দরকার নেই। তাহলে মুখস্থ করবে কোনগুলো? চলো দেখে নিই। ঠিক আছে, এই যেমন এখানে কিছু ভার্বের লিস্ট দিয়েছি যেগুলো দেখবে কোনো চেঞ্জ হয় না। যেমন কাট, যেমন কাট বেস ফর্ম হচ্ছে কাট, প্রেজেন্ট ফর্ম কাট, আবার সিইউটিএস কাটসটাও প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তো পাস্ট ফর্মও কাট, আবার পাস্ট পার্টিসিপেল ফর্মও কাট। ঠিক আছে, যাতে কোনো চেঞ্জ নেই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম এই কাটই হয়, কোনো অন্য কোনো চেঞ্জ নেই। তো যে সমস্ত ভার্বে এরকম চেঞ্জ হয় না, ঠিক আছে, যে সমস্ত ভার্বে এরকম চেঞ্জ হয় না সেই সমস্ত ভার্বগুলোকে আমরা কি বলি? ইরেগুলার ভার্ব। ঠিক আছে, সেই সমস্ত ভার্বগুলোকে আমরা কি বলি? ইরেগুলার ভার্ব। আই আর আর ই জি ইউ এল এ আর, ইরেগুলার ভার্বস। ওকে, ইরেগুলার ভার্বস। ঠিক আছে, তো দেখো এগুলো শুধু ভার্বগুলো মনে রাখবে, মানেগুলো পড়ে নেবে, বাংলা মানেগুলো, এগুলো কোনো রকম চেঞ্জ হয় না, তো এগুলো মুখস্থ করা সেরকম কোনো দরকার নেই। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে কোন ভার্বগুলো চেঞ্জ হয় না। এরপর দেখো এমন কিছু ভার্ব আছে যেগুলো পুরোপুরি চেঞ্জ হয়। তাহলে কি দেখলাম এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে দেখলাম যে কিছু ভার্ব আছে যাদের সাথে ইডি যোগ হচ্ছে, কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে সিম্পল ডি যোগ হচ্ছে, আবার কিছু ভার্ব আছে যেগুলো কোনো রকম চেঞ্জ হচ্ছে না, সেম থেকে যাচ্ছে। এবার এই ভার্বগুলো দেখো, এই ভার্বগুলো পুরোপুরি চেঞ্জ হয়। ঠিক আছে, কীরকম দেখুন? অ্যারাইজ, এ আর আই এস ই, অ্যারাইজ মানে কি? অ্যারাইজ মানে ওঠা। তেমনি পাস্ট ফর্ম যখন করা হচ্ছে অ্যারাউজ হয়ে যাচ্ছে, দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এ আর ও এসি, অ্যারাউজ। তাহলে থার্ড ফর্ম কি হচ্ছে? অ্যারাইজেন, এ আর আই এস এন, অ্যারাইজেন। তাহলে অ্যারাইজ মানে কি? ওঠা। ঠিক আছে, অ্যারাউজ মানে কি? উঠেছিল, অ্যারাইজেন মানেও উঠেছিল। তো এইরকম, তো যে পুরোপুরি চেঞ্জ হচ্ছে, যে ভার্বগুলো এরকম পুরোপুরি চেঞ্জ হবে, তাদের রূপের পুরো পরিবর্তন ঘটবে, সেই ভার্বগুলোকে আমরা কি বলি জানো? সেই ভার্বগুলোকে আমরা বলি ইরেগুলার ভার্ব। ঠিক আছে, ইরেগুলার ভার্বস। তাহলে কি দেখলাম? ইরেগুলার ভার্বস কোনগুলো? যেগুলোর কোনো রকম পরিবর্তন ঘটছে না, সেম থাকছে তিনটে ফর্মই সেগুলো, আবার যেগুলো পুরোপুরি পরিবর্তন হচ্ছে সেগুলো। আর তাহলে রেগুলার ভার্ব কোনগুলো? সিম্পল, যাদের সাথে ইডি আর ডি যোগ হচ্ছে সেগুলি হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। ওকে, এরপর দেখো বি মানে কি? বি মানে হওয়া। তাহলে বি ওয়াজ বিন বা বি ওয়ার বিন এরকম হয়। যদি অ্যাম বা ইজ থাকে তার পাস্ট ফর্ম কী হবে? ওয়াজ হবে। যদি আর থাকে তার পাস্ট ফর্ম হবে ওয়ার। আর V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন হবে এদের ক্ষেত্রে। অ্যাম ইজ আর যাই থাকুক তার পাস্ট পার্টিসিপেল পরে বিন হবে। তো এরকমভাবে পড়বে, বি ওয়াজ বিন বা বি ওয়ার বিন। তারপর হচ্ছে বিয়ার। বিয়ার মানে কি? সহ্য করা বা জন্ম দেওয়া। তাহলে কী হবে? বিয়ার, বোর, বর্ন। বিট, বিট, বিটেন। বিকাম, বিকেম, বিকাম। ভালো করে দেখো, বিকাম, বিকেম, বিকাম, বিকেম, সেকেন্ড ফর্মটা, পাস্ট ফর্মটা কি আছে? কেম আছে, আবার থার্ড ফর্মটাতে আবার কাম হয়ে গেছে। বানানগুলো খেয়াল রাখবে ভালো করে, দেখে শুনে পড়বে, প্রচুর ভুল হয় এগুলো আমি দেখেছি। এবার হচ্ছে বিগিন মানে কি? শুরু করা। বিগিন, বিজ্ঞান, বিগান। দেখো বিজ্ঞান, GAN আছে, আর এখানে কি হয়ে গেছে? GUN হয়ে গেছে। তো এগুলো খেয়াল রাখবে। তো হচ্ছে বেন্ড মানে কি? বাঁকানো, ভার্ব। তো বেন্ড, বেন্ট, BNT, দেখো শেষে টি আছে, এখানে শেষে কি ছিল? ডি ছিল, এখানে শেষে টি, আবার থার্ড ফর্মেও শেষে টি হয়ে গেছে। তাহলে বেন্ড, বেন্ট, বেন্ট, এরকম করে মুখস্থ করবে। আর ভার্বের সাথে এস যোগ থাকলেও সেটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে, আর যদি মূল ভার্বটা থাকে, বেস ফর্মটা থাকে, সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়বে। তো
এরপরে দেখে নাও, যেমন বাংলা মানেগুলো দেখো না, পে মানে মূল্য দেওয়া, অ্যাওয়েক মানে জেগে থাকা, বাইট মানে কামড়ানো, ব্লো মানে বাতাস বওয়া বা আঘাত দেওয়া, ব্রেক মানে ভাঙা, ব্রিং মানে বয়ে আনা, বিল্ড মানে নির্মাণ করা। ওকে, এবার দেখো তাহলে কিরম প্রেজেন্ট ফর্মে যদি পে থাকে তাহলে পাস্ট ফর্মে কী হবে, পেড। তাহলে পে, পেড, পেড। অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন। বাইট, বিট, বিটেন। ব্লো, ব্লিউ, ব্লোন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রিং, ব্রট, ব্রট। বিল্ড, বিল্ট, বিল্ট। ভালো করে দেখো, এরকম করে মুখস্থ করে পড়বে, ঠিক আছে? যেমন ব্রেক, বিআরইএকে ব্রেক, ব্রেকটা কী হচ্ছে, ব্রোক, বিআরওকেই হয়ে গেছে, ব্রোকেন, বিআরওকেইএন হয়ে গেছে, ব্রোকেন। তেমনি ব্রিং, ব্রিং বানানটা কেমন হয়ে গেছে, বিআরওইউজিএসটি, ব্রট হয়ে গেছে। তেমনি পাস্ট পার্টিসিপল ফর্মেও একই থাকে, বিআরওইউজিএসটি, ব্রট থাকে, ঠিক আছে? এবার তার মানে কী হয়েছে, ব্রিং মানে যদি বয়ে আনা হয় তাহলে ব্রট মানে কী হবে, বয়ে এনেছিল, আবার এই ব্রট মানেও বয়ে এনেছিল। তো কখন V2 হবে, কখন V3 হবে, যখন মানে আমরা করব ভয়েস চেঞ্জ তখন দেখব, ঠিক আছে? এখন ভার্বের ফর্ম চোখ বুঝে শুধু মুখস্থ করো, বানান করে মুখস্থ করো। বিল্ড, দেখো কী ছিল, প্রেজেন্ট ফর্মে হচ্ছে BUILD, পাস্ট ফর্মে কি টি হয়ে গেছে, টি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, তাড়াতাড়ি দেখে নাও এগুলো দিয়ে মুখস্থ করে নেবে। বার্ন, BURN, বার্ন। বার্ন, বার্নড, বার্নড। আবার ইডিও যোগ করেও করা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে বাই, বট, বট, এই বানানটা করবে বট, BOUGHT, বট, BOUGHT, বট। ক্যাচ, কট, কট, এটাও ইম্পর্টেন্ট, CAUGHT, কট, CAUGHT, কট। চুজ, CHOOSE, চুজ মানে কি পছন্দ করা। চোজ, CHOSE, চোজ মানে পছন্দ করেছিল, CHOSEN, চুজেন, চুজেন মানেও পছন্দ করেছিল। তাহলে চোজ, চুজ, চুজেন। কাম, কেম, কাম। লেন্ড, LEND, লেন্ড মানে কি ধার দেওয়া, তাহলে লেন্ড, দেখো লেন্ট, LENT হয়ে গেছে, LENT হয়ে গেছে, তো লেন্ড, লেন্ট, লেন্ট, এরকম। ডিল, DL, ডিল, ডিল্ট, ডিল্ট, বানান করে করে পড়বে। তারপর দেখো ডিগ, ডাগ, ডাগ, ঠিক আছে? ডুটা যেমন প্রেজেন্ট ফর্ম তেমনি ডাজটাও প্রেজেন্ট ফর্মের মধ্যেই পড়ে। তাহলে ডু, ডিড, ডান। ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান মানেও করেছে, এরকম। ড্র, ড্রিউ, ড্রন। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ভালো করে দেখো, ড্র্যাঙ্ক বানানটা কি, ড্রিঙ্ক বানান কি, DRINK, ড্র্যাঙ্ক বানান হয়ে গেছে DRANK, আবার ড্রাঙ্ক বানান হয়ে গেছে DRUNK। ভালো করে দেখে করবে, খাতায় পুরো নোট করে নেবে। তারপর দেখো ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। মেন ভার্বটা কি, মেন ওয়ার্ডটা হচ্ছে ড্রাইভ মানে চালনা করা বা চালানো, গাড়ি চালানো যে চালায় না সেইটাই। তাহলে ড্রাইভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ড্রাইভসও প্রেজেন্ট ফর্ম, আর ড্রোভ হচ্ছে পাস্ট ফর্ম, আর ড্রিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর হচ্ছে ইট, এট, ইটেন। এইট এর উচ্চারণটা কেমন হবে, 8-এর মধ্যে, ইংরেজির 8-এর মধ্যে হবে। ইট, এইট, ইটেন। ফল, ফেল, ফলেন। ভালো করে দেখো, ফেল, FELL, ফেল, ফেল, ফেল মানে হচ্ছে পড়ে গিয়েছিল, ঠিক আছে? পাস্ট ফর্ম। এরপর দেখো ফিড, FED, ফিড মানে খাওয়ানো। ফিড, ফেড, ফেড, দেখো দুটোই থেকে একটাই হয়ে গেছে যেই পাস্ট ফর্ম হয়েছে। ফিল, ফেল্ট, ফেল্ট। ফাইট, ফট, ফট। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, FLOWN, ফ্লোন। ওকে, দেখো ফ্লাই শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, সেই জন্য এর সাথে যখন এস যোগ হয়েছে তখন কি হয়েছে, ওয়াইটা উঠে গেছে, তারপরে আই হয়েছে, তারপরে ইএস যোগ হয়েছে। ওকে, ফরবিড, ফরবেড, BAD, ফরবিডেন। ফরগেট, ফরগট, ফরগটেন। ওকে, এরপর দেখো ফ্রিজ, FREEZ, ফ্রিজ মানে জমে যাওয়া, তাহলে ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। গেট, গট, গট। এর আগে দেখলে ফরগেট, ফরগট আর ফরগটেন হলো, কিন্তু গেটের ক্ষেত্রে গেট, গট, গট। গিভ, গেভ, গিভেন। গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, গিভেন মানেও দিয়েছে। তো গো, ওয়েন্ট, গান।
গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানেও গিয়েছে। ঠিক আছে, গ্রো, গ্রিউ, গ্রোন, বানানগুলো করবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাং, হ্যাং মানে ঝুলে থাকা, ঝোলানো বা ফাঁসি দেওয়া। ওকে, তো হাং সেকেন্ড ফর্ম কী হয়ে যাচ্ছে, HUNG হাং, আর থার্ড ফর্ম হয়ে যাচ্ছে HUNG হাং। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মটাকে কি বলে, প্রেজেন্ট ফর্মটাকে বলে V1, পাস্ট ফর্মটাকে বলে V2, আর পাস্ট পার্টিসিপেলকে বলে V3। তাই তো, তারপর দেখো হ্যাভ হ্যাজ, হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে, এগুলো কি, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্মে। ঠিক আছে, তো প্রেজেন্ট ফর্মে পাস্ট ফর্মে কী হয়ে যাবে, হ্যাড, আর পাস্ট পার্টিসিপেলেও হ্যাড হয়ে যায়। ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ থাকলে তাদের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হ্যাড হয়। এরপর দেখো হিয়ার, হিয়ার মানে কি শোনা, কানে শোনা, তাহলে হিয়ার হার্ড, HERD হার্ড। হাইড, HID হাইড, যখন HID হাইড থাকবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা তার সাথে যখন এস যোগ থাকছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যখন HID একটা আই হয়ে যাচ্ছে তখন সেটা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। আবার হিডেন ভার্বের থার্ড ফর্ম, HIDDEN হিডেন। তো নীল, নেল্ট, নেল্ট বা নীল্ড হয়, আবার নীল্ড হয়। হোল্ড, হেল্ড, হেল্ড। হিভ, HEAV হিভ মানে টেনে তোলা বা উত্তোলন করা। ঠিক আছে, তোলা, উত্তোলন করা মানে কি তোলা। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মে হিভও হয়, আবার হিভসও হয়, কারণ বলে দিয়েছে একদম প্রথম স্লাইডে। তো পাস্ট ফর্মে কি হয়, হিভড হয়, আবার হোবও হয়, আর থার্ড ফর্মে HOV হোব। কিপ, কেপ্ট, কেপ্ট। নো মানে কি, নো, নিউ, আচ্ছা নো নিউ এটা হবে নন, KNOWN হবে। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো নো, নিউ, নন, KNOWN। এরপর দেখো রাইড, 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 রোড, রিডেন। রাইড মানে কি চড়া, যেমন ঘোড়ায় চড়ছি, গাড়িতে চড়ছি, মানে চাপা যাকে বলে। রিং মানে ঘন্টা বাজা, রিং, র্যাং, রাং। বানান ভালো করে দেখো, একটাতে আছে ANG, একটাতে আছে UNG। রাইজ, রোজ, রাইজেন। রাইজ, RISE রাইজ, ROSE রোজ, RISEN রাইজেন। রাইজ মানে ওঠা, রোজ মানে উঠেছিল, রাইজেন মানে উঠেছিল। এবার এই ROSE রোজ মানে কিন্তু গোলাপও হয়, কিন্তু গোলাপ হচ্ছে একটা ফুলের নাম, নাউন, বাট এখানে ROSE রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্ম। রাইজ মানে ওঠা, আর রোজ মানে উঠেছিল। ওকে, সি মানে দেখা, সি, স, সিন। সেক, SHK সেক। সুক, SHO কি সুক, সেক মানে কি নাড়ানো, সুক মানে নাড়িয়েছিল, সেকেন্ড মানেও নাড়িয়েছিল। সেক, সুক, সেকেন্ড, এরম করে পড়বে। সো, SHOW সো। শোড, শোন, SHOWN শোন। সিং, স্যাং, সাং। দেখো স্যাং বানানটা দেখো, পাস্ট ফর্মে বানানটা আছে V2 যে বানানটা, সেটা হচ্ছে ANG, SANG, আর V3 বানানটা হচ্ছে SUNG। ওকে, তারপর দেখো সিঙ্ক, SINK সিঙ্ক মানে ডুবে যাওয়া, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, একটা ANK একটা UNK। সিট, স্যাট, স্যাড। স্পিক, স্পোক, স্পোকেন। স্প্রিং, স্প্র্যাং, স্প্রাং। স্প্রিং মানে কি লাফানো, তাই তো, দেখো স্প্রিং থেকে যখন স্প্র্যাং হয়েছে পাস্ট ফর্মে তখন ANG হয়েছে, আর যখন স্প্রাং হয়েছে তখন UNG হয়েছে। তারপর দেখো স্টিল, স্টোল, স্টোলেন। স্টিল মানে কি চুরি করা, স্টোল মানে চুরি করেছিল, স্টোলেন মানেও চুরি করেছিল। সুয়ের মানে কি শপথ নেওয়া, সুয়ের। সোর, SWRE সোর, আর SWRN সোর্ন। সুইম, সুইম মানে কি সাঁতার কাটা, সোয়াম মানে সাঁতার কেটেছিল, সোয়াম মানেও সাঁতার কেটেছিল। তাহলে এই সোয়াম বানানটা AM, এই সোয়াম বানানটা UM, তাহলে সুইম, সোয়াম, সোয়াম এরম করে পড়তে হয়। তাড়াতাড়ি করে পড়বে, দিয়ে মুখস্থ করে নেবে একদম। তারপর দেখো রাইট, রাইট মানে কি লেখা, রাইট, রোট, রিটেন। উইয়ার, ওর, ওর্ন। উইন, ওয়ান, ওয়ান। উইন মানে জয়লাভ করা, ওয়ান মানে জয়লাভ করেছিল, আর WON ওয়ান মানেও জয়লাভ করেছিল। তারপরে টেক, টুক, টেকেন। টিয়ার, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, টিয়ার। টোর, টোর্ন। এবার এই এস যুক্তগুলোকে বলছি না কেন, কারণ এগুলোও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এবার মুখস্থ করতে সুবিধা হবে বলে বা বলে পড়তে সুবিধা হবে বলছে, রাইট, রোড, রিটেন, উইয়ার, ওর এরম করে সুবিধা হবে বলে শুধু একটাকে নিয়ে বলছি। তারপর দেখো থ্রো, থ্রিউ, থ্রোন। ওয়েক, ওক, ওকেন। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই।
এই কটা ভার্বের ফর্ম ছিল, এগুলো মুখস্থ করতে হবে, একটু টাইম নিয়ে মুখস্থ করো, প্রতিদিন 10টা 10টা করে মুখস্থ করো, দিয়ে লেখো, বারবার লেখো ভার্বের ফর্মগুলো, একদম মুখস্থ জল করে নিতে হবে, একদম মাথায় যেন গেঁথে থাকে, কারণ ভয়েস চেঞ্জ করার সময় এগুলোই কাজে লাগবে। ঠিক আছে, খুব জানা দরকার, আর প্রচুর ভুল করে স্টুডেন্টরা আমি দেখেছি। তো একদম মুখস্থ জল করে নাও, দিয়ে ভয়েস চেঞ্জ করার সময় কাজে লাগবে, একদম ঝটপট করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। টাটা। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ভয়েস চেঞ্জ সিরিজটা এখন চলতেই থাকবে, তো ভালো করে দেখো ভিডিওগুলো এবং প্র্যাকটিস করতে থাকো, প্রচুর প্র্যাকটিস করো, তাহলেই শিখে যাবে সব। টাটা, ভালো থেকো সবাই।